হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম তখন আসলে বাসায় মেহমান আসবে, রান্নাবান্না করতেছিলাম। এই তো সবাই মিলে আসলে গ্রামে গেলে এই তো সবাই মিলে রান্নাবান্না করা, খাওয়া এটাই তো একটা মজা। আমরা সবাই মিলে রান্না করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আসলে কেউ আছে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। যেমন আমিও ক্যামেরার সামনে ওরকম আসতে চাই না। তো এর জন্য আসলে আমার মা ছিল, বোন ছিল, ভাবি ছিল, অনেক মানুষ ছিল। ওদেরকে আসলে আমি ক্যামেরার সামনে আনিনি। এই যে আমরা হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করতেছিলাম। তারপরে গরুর মাংস, তারপরে চালের কি বলে আমাদের বরিশালে এটাকে রুটি পিঠা বলে, ওইটা করতেছিলাম। ভাত, আসলে অনেক কিছু করতেছিলাম। আসলে আ সবাই মিলে রান্না করা, খাওয়া, মেহমান একসাথে হওয়া মানে আত্মীয়স্বজন এটাই অনেক ইয়ে মানে মজা। তো এই যে আমার খালা যখন চালের ইয়েটা করতেছিল, তখন আমার খালা বলতেছিল আমি যখন ভিডিও করতেছিলাম, "কি করো?" বলতেছিলাম, "ভিডিও করি।" উনি হাসতেছিল। আসলে এখনো কিছু মানুষ এরকম আছে যে মানে ভিডিও বা YouTube এ ভিডিও ছাড়া এখান থেকে আর্ন করা এগুলো আসলে উনারা বিশ্বাস করে না। উনারা বিলিভই করতে পারে না। আ আমিও শুনেছি যে YouTube থেকে অনেক টাকা পাওয়া যায়, ইয়ে করা যায়। আমি ফ্যামিলির সাথে বলতাম, তো ফ্যামিলি হাসে। কি বলে যে এরকম ভিডিও করেও নাকি টাকা পাওয়া যায়। তো যাই হোক এই তো। তো আমি ঈদে হাতে মেহেন্দি পড়েছিলাম। মেহেন্দিটা আসলে আমার হাতে আঁকা বা ইয়ে করা দেওয়া না, স্টিকার দিয়ে দিয়েছিলাম। আমি হাতে ওরকম মেহেন্দি পড়ি না। আমার পড়তে ভালো লাগে। বাট যখন উঠে যায় তখন খুব বিরক্ত লাগে। তো আমার আম্মু যেখানে হাঁড়ি-পাতিল মানে ধোয় রান্নার পরে ওইখানে আসলে মানে হাঁড়ি-পাতিল মানে ধুইতে বৃষ্টির পানিতে বা এমনিতেও মানে মাটিটা একদম সরে গেছিল। তো রান্নার ফাঁকে আমার বোন বলতেছিল ওইখানে একটু মাটি দিতে হবে। তো এর জন্য ওইখান থেকে আসলে মাটি কাটতেছিল যে মাটি দিবে। তো এই তো মাটি কাটা ওইখানে একটুকু ভিডিও করলাম। এই যে আম রুটি বেলতেছিলাম। আসলে আমি বেলতে পারি না সেটা বললে ভুল হবে। আবার যে ওরকম ভালো পারি সেটাও না। আটাটা করা জানি কেমন হয়েছিল। রুটিটা ওরকম হচ্ছিল না। যাই হোক তারপরে এই যে রুটি করলাম। আসলে একেক দেশে একেক রকম। আমাদের দেশে রুটি মানে এই চালের রুটি বানাইলে একদম সোজা করে রুটিটা রাখে না। রুটিটা ফুলাইয়া একটু ইয়ে করে দেয়। কি বলে এটাকে? এটা আসলে আমার মনে নাই। হুম, আপনারা যারা বরিশালের তারা আসলে বুঝতে পারবেন। এই যে দেখছেন আমার বোন আ রুটিটাকে না আমার আম্মা রুটিটাকে কিভাবে নিল? এভাবে করে। আর এই রুটিটা অনেকক্ষণ থাকলেও মানে নরম থাকে রুটিটা। আর আমি অনেক দেশে গিয়েছি বা আশেপাশে বা খেয়েছি। তো ওই রুটিটা সোজা রাখে। যাই হোক একেক দেশে একেক রকম। ওইটা কোনো ব্যাপার না। তারপরে এই তো মাটির চুলায় রান্না আ আসলে ভালো লাগে। আমিও এটা আগে বুঝতাম না যে মাটির চুলা আর গ্যাসের চুলায় রান্নার মানে মজা লাগা না লাগার ব্যাপারটা কি? তারপরে আসলে বুঝলাম যে না মাটির চুলার রান্না একটু হলেও আলাদা। এই তো সবাই আমরা আসলে রান্না করতেছিলাম, কথা বলতেছিলাম। তো এই যে আমার বোনের ছেলেটা দুষ্টুমি করতেছিল। ও আমাদের আসলে কোনোভাবেই মানে কি বলে রান্না করতে দিচ্ছিল না। মানে একটার পর একটা তার কতক্ষণ আটা নিয়ে মানে রুটির ইয়ে নিয়ে যাচ্ছিল যে, "আমাকে রুটি বানায় দাও। আমি এই যে দেখেন রুটি আমি বেলবো বা রুটি ভাজবো।" এরকম একেকটা বায়না ধরতেছিল। যাই হোক ওর মা আবার মাঝখানে একটু পিটাইছেও, দিছে ২-১ টা একটু কান্নাকাটি করছে। করার পরে আবার আসছে। তারপরে এই যে আমার আম্মার ঘরের পিছনে একটা নারিকেল গাছ আছে। ওই গাছটার থেকে একটা পাতা ইয়ে করে আসছে। দেখেন বাচ্চারা কি করতেছে। আমরা অনেকবার বলতেছিলাম যে, "অ্যা এরকম কইরো না, পড়ে-টরে যাবা, ব্যথা পাবা।" বাচ্চাগুলোর বলতেছিলাম। তো শুনতেছিল না। আ যাই হোক এই যে রান্নাবান্না শেষ করলাম আমরা। শেষ করে সবাই গোসল-টোসল করে চলে আসলাম। তারপরে আমাদের ২-১ জন মেহমান ছিল, ওনারাও চলে আসলো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।